আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। 2 দিন আগে আমি একটি পোস্ট করেছিলাম যে পাখির মা বা নানু আমরা যাকে চিনি ওনার জন্য মানে ওনার ঘরের জন্য 3টা টিনের প্রয়োজন, যদি কেউ দিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, তো এরপরে আমার সাথে 3জন যোগাযোগ করছে। একজন হচ্ছে যে আপনার হাসান, কয়দিন আগে তাদের ঘর পড়া গেছিল বড় বাড়ির, আপনারা জানেন। আরেকজন হচ্ছে খোরশেদ ভাই, শেয়ার বাড়ি বা শেখ বাড়ি যাকে বলে ওই বাড়ির। খোরশেদ ভাই আমাকে আরো কয়েকটা কাজও হেল্প করছে বা টাকা দিছে, যাই হোক। আরেকজন মানুষ আমি তার নামটা ঠিক জানি না বা বাড়ির নাম জানি না, যাই হোক। সর্বশেষ আমাকে হাসানের টাকাটা দিয়ে দিছে কালকে রাত্রে 3,000 টাকা পাঠিয়ে দিয়ে বলছে যে ভাই আপনি টিন কিনে নেন, আর যে টাকাটা থাকবে ওটা দিয়ে নাকি চাউল ডাউল কিছু কিনে দেন। যাই হোক, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি, আমার বাতিজা সাজ্জাদ, মেহরাব যারা ছিলাম তারা চলে গেলাম বাজারে। এরপর আমাদের সাথে যুক্ত হয় জুয়েল। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি বিকাশ থেকে টাকা তুলছি হচ্ছে যে আমাদের এলাকার মহিন শেখ ওনার দোকান থেকে। এরপরে টিনগুলো আমরা কিনছি হচ্ছে যে আপনার বিল্লাল কাকার দোকান থেকে আমাদের বাজারে। আমরা মনোহরগঞ্জ যাইতে পারতাম বাট যাই নাই, কারণ অনেক টাকার প্রয়োজন, মানে গাড়ি ভাড়া চলে যায় অনেক টাকা, যে কারণে আমরা আর মনোহরগঞ্জ ভাবে নেওয়া যায় নাই। আমরা আমাদের বাজার থেকে কিনে ফেলছি, কারণ বিলাল কাকার কাছে ভালো টিন ছিল এই জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি সবকিছু কিনে এরপরে চলে গেছি হচ্ছে নানাদের বাসায়। আমরা কিন্তু এখন আছি হচ্ছে যে নানিদের বাড়ির একদম কাছাকাছি। ওইদিকে দেখা, ওই যে নানিদের বাড়ি দেখা যাচ্ছে, কি নানি কাজ করে ওইটাও দেখা যায় হয়তো বা। তো আপনাদেরকে দেখাবো নানির রিয়েকশনটা কিরকম। নানির ছবি দেখাবো না, বাট নানির কথাগুলো আপনারা শুনেন, নানি কি বলে। চল দিনের ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ বলছিল তোর বাসায় রাখ, আর হয় দিয়ে তুই আরো লাখ লাখ বছর বাঁচি থাক, যেন মানুষের উপকার লাগে। দোয়া করেন, দোয়াই করি। গিরে মারি দিছে রে। তা লাগবে না থাকুন, একসাথেই ধরুন। আচ্ছা রাখবেন কোনায়? গরু খুলে নি। মানে এটা চেঞ্জ করি, এর সাথে যেগুলো খুলবেন না এই জন্য ইয়া আছে না, কলের উপরে দিবেন যাতে করে গোসল করতে না। আমি আর জুয়েল মিলে টিনগুলো তাদের ঘরের ভিতর ঢুকিয়ে রাখি। এমনকি নানুর সাথে কথা বলতেছিলাম, তো বললো যে খুব শীঘ্রই কাজ ধরবে। আমি চেষ্টা করব যে যদি টাকা থাকে আমি তাদের ঘরের যে কাজটা, যে মিস্ত্রির খরচটা আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দিয়ে দিব। দোয়া করবেন সবাই আমার জন্য, জুয়েলের জন্য, আমার বাতিজাদের জন্য, যা হাসানের জন্য বিশেষ করে। হাসান টাকাটা দিয়েছে পুরো টাকাটা। সবাই হাসানের জন্য দোয়া করবেন। হাসানকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এমন ক্ষমতা দেখ, এমন পেয়া হইসা দেখ। আমাদের সবার উচিত আমাদের সমাজে বা আমাদের গ্রামে যারা অসুস্থ আছে বা একটু ক্ষতির মধ্যে আছে বা একটু সমস্যার মধ্যে আছে তাদের পাশে দাঁড়ানো, এবং কি সর্বোচ্চ দিয়ে তাদের হেল্প করা, তাদেরকে সহযোগিতা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।